আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। ওয়েলকাম টু মাই চ্যানেল অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যামিলি। আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল রেকর্ড অফ বুক পিডিয়াট্রিক চাইল্ড হেলথ নার্সিং। তো আমি আগের ভিডিওতে 57 নাম্বার পেজ থেকে 62 নাম্বার পেজ পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আমি 63 থেকে 70 নাম্বার পেজ পর্যন্ত তোমাদেরকে দেখাবো। যদি তোমরা আমার আগের ভিডিওটা না দেখে দেখেছো তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর জিএনএমের সেকেন্ড ইয়ারের MCQ, ACQ, short question, broad question, filling the blanks, choose the correct answer, true or false আর সাজেশান পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 63 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা ওপরের দিকে লক্ষ্য করো। ওপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে বড় অক্ষরে লেখা আছে হেলথ এডুকেশন। তো হেলথ এডুকেশনে আমি নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3 আর নাম্বার 4 দিয়ে আমি কিছু লিখেছি। আমি যেটা লিখেছি ঠিক তেমনটাই তোমরা তোমাদের রেকর্ড বুকে লিখবে। তো তোমরা আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো আর মনোযোগ দিয়ে শোনো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় কোন ওয়ার্ডটা ইউজ করেছি। তো এখানে নাম্বার 1 দিয়ে আমি লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট ফ্যামিলি member to eat a good and healthy balanced diet। তারপর 2 নাম্বার দাগে আমি লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট ফ্যামিলি মেম্বার মেনটেন গুড পার্সোনাল হাইজিন। তারপর 3 নাম্বার দাগে আমি লিখেছি এনকারেজ দ্য পেশেন্ট টু টেক কমপ্লিট কোর্স অফ মেডিকেশন টু প্রিভেন্ট রিকারেন্স অফ ডিজিজ। তারপর 4 নাম্বার দিয়ে আমি লিখেছি অ্যাডভাইস দ্য পেশেন্ট মাদার টু গো দেয়ার রেগুলার চেক আপ। তারপর তোমরা 63 নাম্বার পেজের মধ্য বরাবর লক্ষ্য করো। মধ্য বরাবর যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে বড় অক্ষরে লেখা আছে রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং। রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে সিরিয়াল নাম্বার, তারপর লেখা আছে ডেট, তারপর লেখা আছে টাইম, তারপর লেখা আছে প্রসিডিওর, তারপর লেখা আছে নার্স সিগনেচার। তো আমি এখানে কি করব, আমি এখানে প্রথমে সিরিয়াল নাম্বারের ঘরটাকে পূরণ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মোবাইলের স্ক্রিনে আমি 1, 2, 3, 4 নাম্বার দিয়ে সিরিয়াল নাম্বারগুলি লিখেছি। এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব ডেটের ঘরে। তো ডেটের ঘরে যাওয়ার পর 1-এর সোজাসুজি লিখব 15/7/2020, 2-এর সোজাসুজি লিখব 15/7/2020, 3-এর সোজাসুজি লিখব 15/7/2020 আর 4-এর সোজাসুজি লিখব 15/7/2020। এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব টাইমের ঘরে। তো টাইমের ঘরে যাওয়ার তো তোমরা বুঝতেই পারছো যে একটার পর একটা সোজাসুজি কিন্তু বসাতে হবে, উপরে বা নিচে বসালে কিন্তু হবে না। তো এখানে 1 নম্বর 2 নম্বর তোমরা বুঝতেই পেরেছো, 1-এর সোজাসুজি 15/7/2020 বসিয়েছি। তো টাইমের ঘরে কি করব, 15/7/2020 সোজাসুজি কী করব 6টা থেকে 6:30 AM। তো তারপরে দ্বিতীয় যেটা আসছে 15/7/2020, তো এর সোজাসুজি লিখব 8টা AM। তারপরে তৃতীয় যেটা আসছে 15/7/2020, তো এর সোজাসুজি লিখব টাইম টু দ্য অ্যাকর্ডিং টু ডক্টর অর্ডার্স। তারপর চতুর্থ যেটা আসছে 15/7/2020, এর সোজাসুজি লিখব 3 টাইম এ ডে। এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব প্রসিডিওরের ঘরে। তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের সোজাসুজি লিখব বেড মেকিং। তারপরে আবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের সোজাসুজি লিখব ভাইটাল সিংস। তারপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের সোজাসুজি লিখব অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন। তারপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এর সোজাসুজি লিখব অ্যাটেন্ডিং ডক্টরস রাউন্ড। তো এখানে তোমরা বুঝতেই পারছো একটার পর একটা কি করব সোজাসুজি লিখব, উপরে বা নিচে লিখলে হবে না। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের
64 নাম্বার পেজ ওপেন করো, 64 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে বড় অক্ষরে লেখা আছে পেডিয়াট্রিক নার্সিং কেয়ার প্ল্যান। তো তার নিচে যদি তোমরা লক্ষ্য করো বাম দিকে, তো তোমরা দেখতে পাবে যে পেশেন্ট প্রোফাইল বলেও লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে নেম। তো এখানে আমি লিখেছি রিতম্বার দে। তারপর এজ লিখেছি 10 ইয়ার্স। তারপর সেক্স লিখেছি মেল। তারপর অ্যাড্রেস লিখেছি নাগুয়াড়া 11th ক্রস ব্যাঙ্গালোর। তারপর অকুপেশন লিখেছি স্টুডেন্ট। তারপর ফাদার, তো ফাদারের জায়গাতে আমি লিখেছি টিচার, আর ফাদারের নাম হচ্ছে রামেশ দে। তারপর আছে মাদার, তো মাদার হচ্ছে হাউস ওয়াইফ, আর মায়ের নাম হচ্ছে রুবিনা দে। তারপর হসপিটাল আইপি নাম্বার, তোমরা যদি বাম দিকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে লেখা আছে হসপিটাল আইপি নাম্বার। তো এখানে হসপিটাল আইপি নাম্বার হচ্ছে 1460। তারপর ওয়ার্ড বাই বেড নাম্বার আছে, তো এখানে আমি লিখেছি পিডিয়াট্রিক ওয়ার্ড আর বেড নাম্বার হচ্ছে 12। তারপর ডেট অফ অ্যাডমিশন অ্যান্ড টাইম, তো এখানে আমি লিখেছি 17/6/2020। টাইম দিয়েছি 10 AM। তারপর নেম অফ দ্য, তারপর আছে ডায়াগনোসিস, তো ডায়াগনোসিসে আমি লিখেছি ইনগুইনাল হার্নিয়া। তারপর নেম অফ দ্য সার্জারি, তো এখানে আমি লিখেছি হার্নিওপ্লাস্টি। তারপর আছে ডেভেলপমেন্ট এজ, তো এটা হবে ফাঁকা। তারপর তোমরা 64 নাম্বার পেজের একটু ওপর দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে লেখা আছে প্রেজেন্ট চিফ কম্পোনেন্ট। তো এখানে আমি লিখেছি পেশেন্ট মাদার সে দ্যাট হার চাইল্ড সাফার ফ্রম পেন এ স্ক্রোটাম or abdomen area during playing time and feeling weakness. Heaviness is scrotum is growing. তারপর আমি লিখেছি নিচে তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, তো আমি এখানে লিখেছি পেশেন্ট অ্যাডমিট অন 7/6/2020 উইথ কমপ্লেন অফ উইকনেস হ্যাভনেস। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কমা কমা দিয়ে আমি লিখেছি, তো উইকনেস কমা হ্যাভিনেস কমা প্রেসার কমা হিগলিং কমা বার্নিং কমা সেন্সেশন ইন অ্যাবডোমেন গ্রেন অর স্ক্রোটাম অ্যান্ড পেন ডিউরিং লেফট হেভি অবজেক্ট। তারপর একেবারে নিচের দিকে লেখা আছে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সিগনিফিক্যান্ট অফ মেডিকেল হিস্টোরি, এটা হবে নীল। তারপর লেখা আছে সিগনিফিক্যান্ট অফ সার্জিক্যাল হিস্টোরি, তো এটা হবে নীল। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 65 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা একেবারে ওপরের দিকে চোখ রাখো। ওপরের দিকে যদি চোখ রাখো তাহলে তোমরা দেখতে পাবে যে লেখা আছে বড় অক্ষরে লেখা আছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস। তো তো তোমরা যদি তার নিচে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে ব্রেড উইনার অফ দ্য ফ্যামিলি, তো এখানে আমি লিখেছি ফাদার। তারপরে মান্থলি ইনকাম লিখেছি 35,000 পার মান্থ। তারপর লিখেছি টাইপ অফ হাউস, তো এখানে আমি লিখেছি কংক্রিট। তারপর লিখেছি ফ্যাসিলিটি, তো এখানে লিখেছি আমি ওয়েল ফ্যাসিলিটি। তারপর আছে ফ্যামিলি হিস্ট্রি, তো টাইপ অফ দ্য ফ্যামিলি, তো এখানে লিখেছি নিউক্লিয়ার। তারপর লিখেছে নো অফ মেম্বার্স ইন দ্য ফ্যামিলি, তো এখানে আমি লিখেছি 3 মেম্বার। তারপরে তোমরা দেখতে পাবে যে ফ্যামিলি ট্রি বলে আছে। তো প্রথমে আমি দেখো তোমরা আমার মোবাইল স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি বর্গক্ষেত্র দিয়েছি 4 দিক সমান করে, তারপরে লম্বা দাগ টেনে দিয়েছি বৃত্ত করে। তো আর মধ্য বরাবর আমি নিচের দিকে দাগ টানার অ্যারো চিহ্ন তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, নিচের দিকে দাগ টানতে হবে। তো প্রথমে আমি লিখেছি বৃত্তর কাছে রমেশ দে ফাদার, ফাদারের বয়স হচ্ছে 30 ইয়ার্স। তারপর বৃত্তর জায়গাতে লিখব রুবিনা দে মাদার 27 ইয়ার্স। আর নিচের দিকে গোল দাগ টেনে বৃত্ত করেছি, তো এখানে রিতাম্বার দে পেশেন্ট 10 ইয়ার্স। তারপরে আসছে হেরিটেটারি হিস্টোরি, তো এটা হবে নীল। তারপর আসছে প্রিনেটাল হিস্টোরি, তো এখানে আছে নেচার অফ ম্যারেজ, তো এখানে হবে অ্যারেঞ্জ।
তারপর আছে ইমিউজাইজ, তো এটা হবে নর্মাল। তারপর আছে নেচার অফ প্রেগনেন্সি, তো এটা হবে নর্মাল। তারপর আছে নো অফ প্রেগনেন্সি, তো এখানে হবে অন। তারপরে হিস্টোরি অফ অ্যানি ইলনেস, তো এটা হবে নীল। তারপরে ন্যাটাল হিস্টোরি যেটা আসছে, তো টাইপ অফ ডেলিভারি, তো এটা হবে নর্মাল। প্লেস অফ ডেলিভারি হসপিটাল। তারপরে বার্থ ওয়েট, এখানে আমি লিখেছি 2 কেজি। তারপর আসছে গেস্ট টিউনাল এজ, তো এটা হবে ফাঁকা। আফগার স্কোর 1 মিনিট আর 5 মিনিট, এটা দুটোই হবে ফাঁকা। তারপর আছে ব্রেথ অ্যান্ড ক্রাইড অ্যাট বার্থ, এটাও হবে ফাঁকা। তারপর আছে অ্যাসপিক্সিয়া, এটাও হবে ফাঁকা। তারপর আছে অ্যানি কংগিনেটাল মালফরমেশন, তো এটা হবে নীল। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 66 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা ওপর দিকে লক্ষ্য করো। ওপর দিকে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে লেখা আছে নিউট্রিশনাল হিস্ট্রি। তো এখানে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং, তো এটা হবে নর্মাল। ব্রেস্ট ফিডিং এটা হবে নর্মাল। তারপর আছে উইনিং, তো এটা হবে ফাঁকা। তারপর আছে প্রেজেন্ট ডায়েট, তো এটা হবে মডারেট। তারপর আছে ফুড প্রিফারেন্স, তো এখানে আমি লিখেছি টু মাচ ফাস্ট ফুড অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ ভেজিটেরিয়ান। তারপর আছে টাইপ ভেজ নন ভেজ, তো আমি এখানে লিখেছি নন ভেজ। তারপর আছে বড় অক্ষরে লেখা আছে স্লিপ অ্যান্ড রেস্ট, তো এখানে যেটা আসছে প্রথমে নর্মাল হাওয়ার্স অফ স্লিপ, তো এখানে আমি লিখেছি 9 to 10 হাওয়ার্স। তারপর হচ্ছে ডে ন্যাপস, তো এখানে আমি লিখেছি 2 আওয়ার্স। তারপরে তোমরা লক্ষ্য করে দেখতে হবে পার্সোনাল হাইজিন, বড় অক্ষরে লেখা আছে পার্সোনাল হাইজিন, তো এখানে আমি লিখেছি পেশেন্ট ফ্যামিলি মেম্বার মেনটেন গুড পার্সোনাল হাইজিন। তারপরে নিচের দিকে তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে লেখা আছে বড় অক্ষরে এলিমিনেশন, তো এখানে দুটি ধাপ আছে, ববেল আর একটা হচ্ছে ব্লাডার। তো এখানে যেটা ববেল সেখানে আমি লিখেছি কনস্টিপেশন, আর ব্লাডারে লিখেছি পারসিস্টেন্ট গ্রেন পেন। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 67 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে লেখা আছে ফিজিক্যাল এক্সামিনেশান। তো ফিজিক্যাল এক্সামিনেশনের ঠিক নিচে লেখা আছে ভাইটাল সিংস। তো এখানে আমি টেম্পারেচার লিখেছি 98 ডিগ্রি ফারেনহাইট। তারপরে আমি লিখেছি পালস লিখেছি 100 বিটস পার মিনিট, আর রেসপিরেশন লিখেছি 25 ব্রেথ পার মিনিট, আর ব্লাড প্রেশার লিখেছি 100/65 mmHg। এরপর লেখা আছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, তো ঠিক তার নিচে লেখা আছে ওয়েট, তো আমি এখানে লিখেছি 18 কেজি। তারপর হাইট লেন্থ যেটা আছে সেটা হবে ফাঁকা। তারপর আসছে মিড আর্ম সার্কামফারেন্স, তো এটা হবে 13 সেন্টিমিটার। তারপর আছে হেড সার্কামফারেন্স, তো এখানে আমি লিখেছি 50 সেন্টিমিটার। তারপর আছে চেস্ট সার্কামফারেন্স, তো এখানে আমি লিখেছি 48 সেন্টিমিটার। এরপর যেটা আসছে হেড টু টয় অ্যাসেসমেন্ট, তো তোমরা 67 নাম্বার পেজে ভালোভাবে লক্ষ্য করো। যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে বড় অক্ষরে লেখা আছে হেড টু টয় অ্যাসেসমেন্ট। তো প্রথমে আসছে স্কিন, তো স্কিন তো কালার যেটা দেখো ভালোভাবে লক্ষ্য করো, স্কিনের যে ফাঁকা ঘরগুলি আছে, ফাঁকা ঘরের সাইডে কি লেখা আছে সেগুলো তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো এখানে দেখো প্রথমে স্ক্রিনের নিচে লেখা আছে কালার, তো আমি এখানে লিখেছি হোয়াইটিস্ট। তারপরে আসছে লিসিয়ন্স, তো এটা হবে নর্মাল। তারপর আছে ডিসকিউয়ামেশন, তো এটা হবে নর্মাল। তারপর আছে লাঙ্গিও, এটাও হবে নর্মাল। তারপর আছে নেলস, তো এটাও হবে নর্মাল। আর টুর গড় যেটা আছে এটা হবে নো, আর মেলিয়া এটা হবে নো, আর আদার্স যেটা আছে সেটা হবে ফাঁকা, এখানে কিছু লিখতে হবে না। এরপর তোমরা হেডের ঘরটাকে ভালোভাবে লক্ষ্য করো। তো প্রথমেই লেখা আছে সারকামফারেন্স, তো এখানে আমি লিখেছি 50 সেন্টিমিটার। তারপর আছে শেপ, তো এখানে আমি লিখেছি রাউন্ড। তারপর আছে মোল্ডিং, তো এটা আমি লিখেছি নো। তারপর আছে ফন্টানেল আর্ট অ্যান্টিরিয়ার,
তো এটা হবে ফাঁকা। তারপর লিখেছি পোস্টেরিয়র, এটা হবে ফাঁকা। তারপর ব্রাথ ট্রামুয়া আমি লিখেছি নো। তারপর ফার্সিপস মার্ক, এটাও আমি লিখেছি নো। তারপর হচ্ছে ফেসিয়াল সিমিটেরি, তো এটা আমি লিখেছি লেফট সিমিটেরি। তারপর আছে ক্যাপুট সাসেন নাডাম, তো এটা হবে ইয়েস। এটা আসছে সেটা হচ্ছে সি পাহালোহি ম্যাটোমা, তো এটা হবে নো। আর যেটা আসছে আদার্স, এটা হবে ফাঁকা। তারপর তোমরা ভালোভাবে লক্ষ্য করো, একটু নিচে দেখতে পাবে লেখা আছে ইয়ার্স। তো এখানে পজিশন আসছে ফেন্সিং। তারপর আসছে সাইজ, তো আমি লিখেছি জিনচেস। তারপরে আসছে কার্টিলেজ ফর্মেশন, তো আমি লিখেছি নর্মাল। তারপরে আসছে অ্যানি ডিসচার্জ, তো আমি লিখেছি নো অ্যাবডোমিনাল ডিসচার্জ। তারপরে আসছে আইজ, তো এখানে দেখতে পাবে প্রথমে লেখা আছে পজিশন। তো পজিশনের পর দুটি অপশন দেওয়া আছে, একটা হচ্ছে স্ল্যান্ট আর অপরটা হচ্ছে হাইপার ট্রিলোরিজম। তো এখানে আমি চুজ করেছি স্ল্যান্ট, তো পাশের ঘরে ফাঁকা জায়গাতে লাগবে স্ল্যান্ট। তারপর আসছে ইনার ক্যান্থি ডায়ামিটার, তো এটা হবে ফাঁকা। তারপর আছে ডিসচার্জ, তো এখানে আমি লিখেছি নো। তারপর আছে রেডনেস, এখানেও আমি লিখেছি নো। তারপর আছে স্কেলেরা, তো এটা হবে হোয়াইট। তারপর আছে আদার্স, তো এটা হবে ফাঁকা। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো 67 নাম্বার পেজের মধ্যে, তাহলে তোমরা দেখতে পাবে যে লেখা আছে নোজ। তো নোজ, তো আমি লিখেছি পেটেন্সিতে লিখেছি নর্মাল। তারপর আছে ফ্ল্যারিং, তো এখানে আমি লিখেছি নো। তারপর আছে ন্যাসোল্যাবিয়াল ফোল্ডস, তো এখানে আমি লিখেছি ইয়েস। তারপর ডিসচার্জ নো, আর আদার্স ফাঁকা। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 68 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা ওপরের দিকে লক্ষ্য করো। ওপরের দিকে যদি লক্ষ্য করো তাহলে একেবারে পাতার সাইডে লেখা আছে থোরাট অ্যান্ড মাউথ। তো এখানে আমি তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমে লেখা আছে লিপস, তো এখানে আমি লিখেছি ড্রাই। তারপর সে সিমিট্রিক্যাল ফেসিয়াল মুভমেন্ট, তো এখানে আমি লিখেছি ইয়েস। তারপর আছে প্যালেট, তো আমি এখানে লিখেছি নর্মাল। তারপর আছে টাং, তো এখানে আমি লিখেছি ফাঁকা, কিছু লিখিনি। তারপর আছে সিক্রিশন, তো আমি লিখেছি নো। তারপর আছে আদার, তো এটাও আমি লিখেছি ফাঁকা। তারপরে আসছে নেক, তো এখানে উইবিং যেটা আছে সেটা হবে নো। ম্যাসেজ, এটাও হবে নো। তারপর আছে রেঞ্জ অফ মোশন, তো এটা হবে নর্মাল। তারপর আছে ড্রাইনেস, তো এটা হবে নো। তারপর আছে আদার্স, তো এটা হবে নীল। তারপর আছে চেস্ট, তো চেস্টটা তোমরা দেখতেই পাচ্ছ, তার নিচে লেখা আছে রেসপিরেটরি রেট, তো আমি লিখেছি 25 বিট পার মিনিট। তারপর রিট্রাকশন আর গ্রিউন্টিং যেটা আসছে সেটা হবে ইয়েস। তারপর হচ্ছে অ্যাপিনিয়া, তো এটা হবে নো। তারপর হচ্ছে ব্রেথ সাউন্ড, তো এটা হবে মিডিয়াম। তারপর হচ্ছে ব্রেস্ট টিস্যু, তো এটা হবে লাম্পস। তারপর হচ্ছে আদার, তো এটা হবে ফাঁকা। এরপর আসছে কার্ডিওভাস্কুলার, তো কার্ডিওভাস্কুলার, তো প্রথমে আসছে হার্ট রেট, তো আমি এখানে লিখেছি 100/65। তারপর আছে আনইউজুয়াল রিথিম মারমার্স, তো এটা হবে ফাঁকা। তারপর আছে কাইনোসিস, তো এটা হবে নো। তারপর আছে পালস, তো এটা হবে 100 বিটস পার মিনিট। তারপর আছে অ্যাবডোমেন, তো শেপ এখানে আমি লিখেছি রাউন্ডেড। তারপর আছে ডিস্টেনশন, তো এখানে লিখেছি ব্লোটিং। তারপর আছে লিভার, তো এখানে আমি লিখেছি নর্মাল। তারপর আছে স্প্লিন, তো এটাও হবে নর্মাল। তারপর আছে আম্বিকিয়াল কর্ড, তো এটা হবে নর্মাল। তারপর আছে এক্সট্রিমাইটিস অ্যান্ড ব্যাক, তো এখানে আমি লিখেছি প্রথমটা লিখেছি সিমিটারি, এখানে দুটি অপশান দেওয়া আছে ডিগিটস আর সিমিটারি, তো আমি এখানে লিখেছি সিমিটারি। তারপরে দ্বিতীয়ত লিখেছি সিমিটারি। তারপরে যেটা আসছে গ্লুটিয়াল ক্রিসেস, তো এটা হবে নীল। তারপর আছে রাটাল্যান ম্যানিউভার, তো এটা হবে নর্মাল। তারপর আছে বার্লো ম্যানিউভার, তো এটা হবে নীল। তারপর আছে ক্লাব রুট, তো এটাও হবে নীল। তারপর আছে ERB সিং, তো এটা হবে নর্মাল। তারপর আছে আদার, তো আদারটাও হবে নর্মাল। তারপর আছে জিনিট্যালিয়া, তো প্রথমে যেটা আসছে মেল পেনিস, তো এখানে তারপর আসছে ড্যাশ যেটা আছে, তো এখানে বসবে
অ্যাবনর্মাল। তারপর আছে স্ক্রোটাম, তো এখানে আমি লিখেছি ইনফ্লামেশন। তারপর আছে রিওয়েজ, তো এটা হবে নীল। তারপর আছে টেস্টিস, তো এটা হবে অ্যাবনর্মাল। তারপর আছে অ্যানাস, তো এটা হবে নর্মাল। তারপর আছে আদার্স, তো এটা হবে নর্মাল। আর বাদ বাকি যেগুলি পড়ে থাকছে ফিমেলের ঘরটাতে, তো এটা হবে নীল, ল্যাবিয়া মিনার নীল, ক্লিটোরিস নীল, ইউরিথ্রিয়াল মিটাস নীল, ভাগিনা নীল, স্মিগিয়া নীল, অ্যানাস নীল। আর পিসিডোমিনিস্চুরেশন এটা হবে নীল, আদারটা হবে নীল। এরপর 68 নাম্বার পেজের নিচে থেকে একটু উপর দিকে লক্ষ্য করো। উপর দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে লেখা আছে নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট অনলি ফর নিউবর্ন। তো এখানে মোরো রিফ্লেক্স যেটা আছে সেটা হবে ইয়েস। তারপর আছে টনিক নিক রিফ্লেক্স, তো এটা হবে ফাঁকা। তারপর আছে স্টিপিং, এটা হবে ইয়েস। তারপর আছে প্লামার গ্রাসপিং, তো এটা হবে নীল। তারপর আছে প্ল্যান্টার গ্রাসপিং, এটা হবে নীল। তারপর আছে রুটিং রিফ্লেক্স, তো এটা হবে নীল। তারপর আছে শকিং, তো এটা হবে ইয়েস। তারপর আছে সোয়ালিং, এটা হবে ইয়েস। তারপর আছে এক্সট্রিউশন, তো এটা হবে ইয়েস। তারপর ব্রিউড জিঙ্ক স্কি রিফ্লেক্স, তো এটা হবে নর্মাল। তারপর যেটা আসছে আদার, তো আমি এখানে লিখেছি দ্য পেন ইনফ্লামেশন অকার্ড অ্যান্ড কমপ্লিকেশন অকার্ডস ইউরিনেশন টাইম। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 69 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। যদি তোমরা উপরের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে বড় অক্ষরে লেখা আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। যদি তার নিচে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে একটা ছক তৈরি করা আছে। তো প্রথম ঘরটাতে আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টাস্ক, আর দ্বিতীয় ঘরটাতে আছে নর্মাল এজ অফ অ্যাচিভমেন্ট, আর তৃতীয় ঘরটাতে আছে চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্ট, আর চতুর্থ নম্বর ঘরে আছে রিমার্কস। তো তোমরা প্রথম ঘরটাকে লক্ষ্য করো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টাস্ক লক্ষ্য করো, তার নিচে তোমরা দেখতে পাবে বড় অক্ষরে লেখা আছে সেন্সুয়ারি ডেভেলপমেন্ট। সেন্সুয়ারি ডেভেলপমেন্ট, তো সেন্সুয়ারি ডেভেলপমেন্টে আমি প্রথমে লিখেছি সেন্স, তার নিচে লিখেছি টাচ, তার নিচে লিখেছি স্মেল, তার নিচে লিখেছি হিয়ারিং, আর তার নিচে লিখেছি মুভমেন্ট। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5, টোটাল আমি 5টা লিখেছি। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের মিডল বরাবর যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে বড় অক্ষরে লেখা আছে মোটর ডেভেলপমেন্ট, তো তার নিচে লেখা আছে গ্রোস মোটর ডেভেলপমেন্ট। তো এখানে আমি লিখেছি রানিং, তার নিচে লিখেছি থ্রোয়িং, তার নিচে লিখেছি লিফটিং অনস হেড, তার নিচে লিখেছি রোলিং ওভার, তার নিচে লিখেছি সিটিং আপ, তার নিচে লিখেছি ওয়াকিং। তো এখানে কটা লিখেছি দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7, 7টা। তো এখানে আমি লিখেছি 6টা, 1 2 3 4 5 6। তো এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব নর্মাল এজ অফ অ্যাচিভমেন্টের ঘরে। তো তোমাদেরকে আমি আবার মনে করে দিচ্ছি যে একটার পর একটা সোজাসুজি লিখব। তো এখানে আমি লিখেছি 1 মান্থ, তো সেন্স 1 মান্থ, টাচ 4 to 7 মান্থ, আর স্মেল 9 to 12 মান্থ, আর হিয়ারিং 6 মান্থ, আর মুভমেন্ট 3 to 6 মান্থ। তারপর আছে রানিং, তো রানিং এর জায়গাতে আমি লিখেছি 18 to 24 মান্থ, থ্রোয়িং লিফটিং, তো এর সাথে লিখেছি 2 মান্থ। তারপর আছে হেডস, তো এখানে লিখেছি 4 মান্থ। তারপর আছে রোলিং, তো এখানেও লিখেছি 4 মান্থ। তারপর আছে সিটিং আপ, তো এখানে লিখেছি 4 to 7 মান্থ, আর ওয়াকিং যেটা লিখেছি 9 to 12 মান্থ। এরপর আমি চলে যাব চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ 1 মান্থের সোজাসুজি 1 মান্থ, তারপরে 4 to 7 মান্থের সোজাসুজি 4 to 7 মান্থ, তারপরে 9 to 12 মান্থের সোজাসুজি 9 to 12 মান্থ, আর 6 মান্থের সোজাসুজি 6 মান্থ, আর 3 to 6 মান্থের সোজাসুজি 3 to 6 মান্থস। এরপর আমি চলে যাব নিচের দিকে। তো নিচের দিকে যদি যাই তো একই 18 to 24 মান্থের সোজাসুজি 18 to 24 মান্থস, 2 মান্থের সোজাসুজি 2 মান্থ, আর 4 মান্থের সোজাসুজি 4 মান্থ, আবার
4 মান্থের সোজাসুজি 4 মান্থ। এরপর যদি যাই 4 to 7 মান্থ এর সোজাসুজি, কিন্তু আমি চাইল্ড এজ অফ অ্যাচিভমেন্টের ঘরে লিখেছি 5 to 8 মান্থ। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিলছে না। তারপর 9 to 12 মান্থের সোজাসুজি আমি লিখেছি 10 to 15 মান্থ, তো এটাও মিলছে না। এরপর আমি কী করব, এরপর আমি চলে যাব রিমার্কসের ঘরে। তো দেখো প্রথমটার সাথে দ্বিতীয়র সাথে তৃতীয়টা মিলেছে সবটাই, তার জন্য হবে নর্ম্যাল 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 নর্ম্যাল, 1 2 3 4 5, তো 5টাই হবে নর্ম্যাল। তারপর দেখো দ্বিতীয় আর তৃতীয়র সাথে কিন্তু প্রথমটা মিলেনি, তার জন্য হবে অ্যাবনর্ম্যাল। তারপরে মিলেছে 1 2 3, 3টে হবে নর্ম্যাল। তারপরে আবার দুটো মিলেনি, তার জন্য হবে অ্যাবনর্ম্যাল। এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 70 নম্বর পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা একেবারে প্রথম ছকের দিকে লক্ষ্য করো। প্রথম ছকের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে ফাইন মোটর ডেভেলপমেন্ট। তো এখানে আমি প্রথমে লিখেছি রাইটিং, দ্বিতীয়তে লিখেছি কাটিং, তৃতীয়তে লিখেছি ইটিং, চতুর্থে লিখেছি টার্নিং পেজ, আর পঞ্চমে লিখেছি ওয়্যারিং ক্লথ। এরপর তোমরা দ্বিতীয়তে লক্ষ্য করো, বড় অক্ষরে যেটা লেখা আছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। তো এখানে আমি প্রথমে লিখেছি মেমোরি, তারপর দ্বিতীয় লিখেছি কনসেন্ট্রেশন, আর তৃতীয়তে লিখেছি থিঙ্কিং, আর চতুর্থতে লিখেছি জাজিং। তারপর 3 নম্বর বড় অক্ষরে যেটা লেখা আছে সেটাতে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে মোরাল ডেভেলপমেন্ট। তো এখানে আমি লিখেছি রাইট ভার্সেস রং, তারপর লিখেছি সোশ্যাল কন্ট্যাক্ট। এরপর নিচের দিকে লক্ষ্য করো, 70 নম্বর পেজের নিচের দিকে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে লেখা আছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। তো এখানে আমি লিখেছি টেলস হিস্টোরি মেক ইট। তারপরে দ্বিতীয়তে লিখেছি ফানসিথেটিক কনভেনশন। তো এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব দ্বিতীয় নম্বর ঘরে, দ্বিতীয় ছকে। তো এখানে লিখেছি 3 to 5 ইয়ার্স, তারপর লিখেছি 6 মান্থ, তারপরে লিখেছি 5 to 7 মান্থ, তারপরে লিখেছি 9 to 12 মান্থ, তারপরে লিখেছি 18 ইয়ার্স। তো এটা চলে গেল ফাইন মোটর ডেভেলপমেন্টে যেগুলি লিখেছি সেগুলি সোজাসুজি এটা হয়ে গেল। এরপর দ্বিতীয় ইন্টেলেকচুয়ালের ঘরে যেগুলি আমি লিখেছি এর সোজাসুজি আমি লিখব 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 12 to 18 মান্থ, তারপর লিখেছি 1 ইয়ার। এটা হয়ে গেল ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের সোজাসুজি বসিয়ে দিলাম। তারপরে আমি লিখেছি মোরাল ডেভেলপমেন্ট। তো মোরাল ডেভেলপমেন্টের ঘরে যেগুলি আমি লিখেছি এর সোজাসুজি আমি লিখব 19 to 21 মান্থ, তারপর লিখব 5 ইয়ার্স। এরপর আমি স্পিরিচুয়ালের ঘরে যেটা লিখেছি এর সোজাসুজি আমি দ্বিতীয় ঘরে লিখব 18 to 25 মান্থ, তারপরে 4 to 6 মান্থ, তারপরে 12 to 13 মান্থ। এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব তৃতীয় নাম্বার ঘরে। তো তৃতীয় নাম্বার ঘরে তো 3 to 5 ইয়ারের সরাসরি 3 to 5 ইয়ার্স, 6 মান্থের সরাসরি 6 মান্থ, 5 to 7 মান্থের সরাসরি 5 to 7 মান্থ, 9 to 12 মান্থের সরাসরি 9 to 12 মান্থ। তারপর 18 মান্থের সরাসরি 18 মান্থ। তারপর 3 ইয়ার্স সরাসরি 3 ইয়ার্স, 4 ইয়ার্স সরাসরি 4 ইয়ার্স, 12 to 18 ইয়ার্সের 12 to 18 মান্থের সরাসরি 12 to 18 মান্থ, তারপর 1 ইয়ারের সরাসরি 1 ইয়ার। এরপর 19 to 22 মান্থের সরাসরি 19 to 22 মান্থ, তারপর 5 ইয়ার্স সরাসরি 5 ইয়ার্স, তারপরে 18 to 25 মান্থের সরাসরি 18 to 5 মান্থ, তারপরে 4 to 6 মান্থের সরাসরি 4 to 6 মান্থ, তারপরে 12 to 30 মান্থের সরাসরি 12 to 30 মান্থ বসিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমটা দেখো, প্রথমটা হবে নর্ম্যাল নর্ম্যাল, তারপর হবে অ্যাবনর্ম্যাল, তারপর হবে নর্ম্যাল নর্ম্যাল, তারপর হচ্ছে নর্ম্যাল 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 নর্ম্যাল, তারপরটা হচ্ছে অ্যাবনর্ম্যাল। তো এখানে তোমাদেরকে অ্যাবনর্ম্যাল কেন হচ্ছে আমি একটু বলি। তো প্রথম যদি তোমরা দ্বিতীয় নাম্বার ঘরটা যদি লক্ষ্য করো, মোরাল ডেভেলপমেন্টের ঘরে যেটা আমি লিখেছি, তারপরে তোমরা যদি দ্বিতীয় নাম্বার ঘরটা যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 19 to 21 মান্থ। কিন্তু যদি তৃতীয় ঘরে যেটা আমি লিখেছি তো এখানে লিখেছি 19 to 22, তার জন্য এটা হবে অ্যাবনর্ম্যাল। তারপরটা হবে নর্ম্যাল, তারপরটা হবে নর্ম্যাল নর্ম্যাল নর্ম্যাল। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ভাই বোনেরা ও আমার ক্লাসমেটেরা ও আমার প্রিয় দর্শকবৃন্দরা এই ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এই রকম
জিএনএম সেকেন্ড ইয়ারের আর ফার্স্ট ইয়ারের এমসিকিউ, এসিকিউ, বট কোশ্চেন, শর্ট কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, ট্রু অর ফলস আর সাজেশান পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।